অনেক দূর থেকে আসছিস, যা গিয়ে ফ্রেশ হ। তারপর আমি মামার কথা মতো রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুইলাম। আর ঋতুর কথা ভাবছি, সে আমার সাথে এমন ব্যবহার করতে পারলো, তাহলে আমি কিভাবে আর তাকে ভালোবাসার কথা বলবো। কিন্তু আমি তো ভুল কিছু বলিনি, তাকে তো কালো চুলার শাড়িতেই বেশি মানায়। তারপর ভাবলাম না, আমারই ভুল হয়েছে এখানে এসে তাকে অমন সব কথা বলা। পরে সে বাড়িতে আসলে তার কাছে মাফ চাইবো আমি, আর পারলে আমার ভালোবাসার কথাটাও বলবো। তারপর কখন যে ঘুমিয়ে পড়লাম তা বুঝতেই পারলাম না। তারপর ঘুম থেকে উঠি যে বিকাল 5টা বাজে। আমি রুম থেকে বের হয়ে বাড়ির ছাদে গেলাম। বিশাল বড় ছাদ, বাড়ি অনেক বড়, তাহলে ছাদ আবার হবে না কেন? বিকালবেলা একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। হঠাৎ করে চোখে একটা সিগারেটের প্যাকেট পড়লো, তাও আবার যে সেই সিগারেট না, বেনসন লাইট। বেশ দামি সিগারেট, কেউ আবার ভাববেন না যে আমি সিগারেট খাই। কিন্তু কথা হলো, এই বাড়িতে সিগারেট আবার কে খায়? মামা তো কখনোই খাবে না। মামি জানলে তো মামার অবস্থা নাজেহাল করে ছাড়বে। আর এই বাড়ির কাজের কোনো লোকেরাও খাবে না, কারণ মামি তো এসব একদমই পছন্দ করে না। তবে কি ঋতু? না, আমি আবার এসব কি ভাবছি, ও তো এমন মেয়ে না, এসব কেন খাবে? তারপর কিছু সময় পর ভেবে দেখলাম খেতেও পারে, কারণ একটি বা দুইটি না, পুরো 6টি বেনসন লাইটের প্যাকেট। তাহলে কি ঋতু সিগারেট খায়? যাক, তাতে আর কি, কি খেলো বা না খেলো বা আমার জেনে লাভ কি। তারপর ছাদের এ পাশ থেকে ও পাশে হাঁটছি, ভালোই লাগছে। বিকাল বেলায় ভাবে ছাদে হাঁটতে কোনো কোলাহল নেই, আর আমার মামার বাড়ির আশেপাশে কোনো বাড়িও নেই। তারপর হঠাৎ ছাদের এক পাশের থেকে যেন কেমন একটা গন্ধ আসছে। তারপর সেই গন্ধ কোথা থেকে আসছে তা খুঁজতে ছাদের এক পাশে গেলাম, আর সেখানে গিয়ে দেখি যে একটি বালতিতে কিছু কাচের বোতল রাখা। তারপর সেগুলো ভালো করে দেখে তো আমি অবাক, এ তো মদের বোতল। কিন্তু বাড়িতে মদের বোতল তা কি করে? কারণ মামা তো একজন ধার্মিক মানুষ, আর মামি তো এসব সহ্য করতে পারে না। তবে কি ঋতু, সে কি সিগারেটের সাথে মদও খায়? এ আমি কোন জায়গায় আসলাম? ঋতু শেষে তাহলে মদও খায়? তারপর আর আমি এসব গন্ধ সহ্য করতে না পেরে সেখান থেকে ছাদে চলে আসি। মদের বোতল ছাদে আছে, তবুও কি কেউ দেখতে পেল না? তারপর দেখি একজন লোক ছাদে আসে, মনে হয় কাজের লোক, কারণ বাসায় তো মামা মামি আর ঋতু ছাড়া কেউ থাকে না, বাকি সবাই কাজের লোক। তারপর আমি সেই লোককে ডাকলাম, এদিকে একটু শুনেন তো। পরে লোক বলল, জি বলেন। আচ্ছা, আপনি কি এই বাসায় কাজ করেন? কেন? না, আপনাকে কিছু কথা বলার ছিল। তাড়াতাড়ি বলেন, আমার আবার কাজ আছে। আচ্ছা বলেন তো, এই ছাদে কি কেউ আসে? লোকটা বলল, না তেমন কেউ আসে না। কেন, কি হয়েছে? পরে আমি বললাম, আপনারা কি কেউ সিগারেট খান? লোকটি বলল, কি বলেন, সিগারেট খেলে তো এখানে চাকরিই থাকবে না আমার। পরে আমি বললাম, ও তাই, তাহলে যে এখানে আমি অনেকগুলা সিগারেটের প্যাকেট দেখছি। লোকটি বলল, না মানে আসলে। আমি বললাম, আসলে কি আপনি খান? লোকটি বলল, না না, আমি এসব খাই না। আমি বললাম, তাহলে কে খায়? লোকটি বলল, কাউকে বলবেন না তো? আমি বললাম, না কাউকে বলবো না, আপনি বলুন। লোকটি পরে বলল, আসলে ঋতু ম্যাডাম খায়, প্রতি রাতে ছাদে আসে, কিন্তু বড় স্যার ম্যাডাম জানে না, আর আমাকেও বলছে কাউকে না জানাতে। পরে আমি বললাম, ও আর এই পাশে যে মদের বোতল দেখলাম তার? লোকটি বলল, গতকাল রাতে ঋতু ম্যাডাম তার বান্ধবীদের সাথে পার্টি করছে, সেই দিন স্যার ম্যাডামও বাসায় ছিল না। আপনি আবার বড় স্যার ম্যাডামকে এসব বলিয়ে দিয়েন না, ঋতু ম্যাডাম জানতে পারলে আমার চাকরি থাকবে না। আমি বললাম, আচ্ছা কাউকে বলবো না, তাহলে আপনি এখন যান। লোকটি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর কাজের লোক চলে গেল, আর আমি ভাবছি ঋতু শেষে কিনা সিগারেট মদ খায়, না ভাবতেই কেমন যেন লাগছে। তারপর আমি নিচে চলে আসি, একটু আগে মাগরিবের আজান দিছে, তাই মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। তারপর রুম থেকে নিচে নেমে আসলাম, এসে দেখি মামা সোফায় বসে আছে আর চা খাচ্ছে। তারপর আমাকে দেখে বলল, মামা কিরে, এতক্ষণ কোথায় ছিলি? এই তো মামা, ছাদে ছিলাম, আর তারপর মাগরিবের নামাজ পড়ে আসলাম। মামা বলল, তা বস, এখন বসে চা খা। আচ্ছা ঠিক আছে মামা, তা ঋতুকে দেখছি না, ও কি এখনো বাসায় আসেনি? না এখনো আসেনি। এই মেয়েটাকে নিয়ে যে আমি কি করি? আমি জানি মামা মামি ঋতুর প্রতি ভীষণ দুর্বল, যাই হোক না কেন তাদের একমাত্র সন্তান বলে কথা। তারপর মামি চা নিয়ে এসে দিল, তারপর বসলো, আমিও চা নিলাম। তারপর মামি বলল, তুই আবার ঋতুর তখনকার ব্যবহারে মন খারাপ করিস নাই তো? আরে না মামি, তুমিও না কি যে বলো, ঋতুকে আমি নিজের ছোট বোনের মতো দেখি, আমি ওর কথায় কিছুই মনে করিনি। মামি বলল, কিছু মনে করিস না বাবা, ওরে আর কি বলবো বল, একটা মাত্র মেয়ে, আমাদের কিছু বলতেও পারি না। আমি বললাম, না মামি, তুমি তখন ওভাবে ওকে না মারলেও পারতে। মামা বলল, আহ তোমরা কি খালি এসব কথাই বলবে? ছেলেটা কতদিন পরে এলো, ওর সাথে কোথায় একটু গল্প করবো, তা না তোমরা কিসের কথা শুরু করলে? আমি বললাম, হ্যাঁ মামা তুমি বলো। মামা বলল, তা তোমার মা বাবা কেমন আছে? আমি বললাম, মা বাবা ভালো আছে। মামা বলল, তা হৃদয় কেমন আছে? আমি বললাম, হৃদয় ভাইয়াও ভালো আছে। মামা বলল, তা তুই তোর মা বাবাকে সাথে নিয়ে আসতি। আমি বললাম, আসলে বাবার অফিসে এখন ছুটি নেই তো তাই। মামা বলল, তা শুনলাম হৃদয় নাকি বিয়ে করছে।
আমি বললাম হ্যাঁ মামা, ভাইয়াকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। মামা বলে তা হবে না, তা তোর আবার কবে বিয়ে হবে শুনি? আমি বললাম মামা তুমি কি যে বলো না, আমার তো এখনো পড়াশোনায় শেষ হয়নি। এভাবেই কথা বলছিলাম মামা মামির সাথে। তারপর ঋতু আসলো বাসায়, হাতে তার অনেক শপিং ব্যাগ। তারপর মামা বলে ওঠে, কিরে মা কোথায় গিয়েছিলি, আর হাতে এত কিসের ব্যাগ? ঋতু বলে কেন দেখতে পাচ্ছ না শপিং এর ব্যাগ? মামা বলে রাগ করতেছিস কেন? এমনি বললাম তুই এখন যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। ঋতু যখনই সেখান থেকে চলে যাবে তখনই আমি বলে উঠি, আমি আসলে সরি তখন তোমাকে এসব কথা বলার জন্য। তখনই মামি বলে ওঠে, তুই কেন মাফ চাইবি? আমি বললাম না মামি ঠিক আছে। মামি বলল না কিছুই ঠিক নেই, ঋতু এখনই তোর কাছে মাফ চাইবে তোর সাথে এমন খারাপ ব্যবহার করার জন্য। ঋতু বলে কি আমি চাইবো ক্ষমা, তাও আবার এমন ছোট লোকের বাচ্চার কাছে? মামি আর ঋতু চিৎকার চেঁচামেচি শুরু করলো। তখন মামা বলে ওঠে, আহ তোমরা কি শুরু করলে শুনি? মা তুই তোর রুমে যা তো। তখন ঋতু বলে, তোমরা কেন যে এমন ছোট লোকদের বাসায় আনো? মামি বলে, ঋতু এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ঋতু বলে, কি বেশি হয়ে যাচ্ছে শুনি? তুমি আজ এর জন্য আমার গায়ে হাত তুললে? মামি বলে, তুলেছি বেশ করেছি, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ, যাও রুমে যাও। তারপর ঋতু আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তার উপরের রুমে চলে গেল। মামি বলছে, তোমার সামনে তোমার মেয়ে এত কিছু বললো আর তুমি একটি কথাও বললে না। মামা নিশ্চুপ। মামি বলল, তোমার জন্য আজ মেয়েটা এমন বেয়াদব হচ্ছে। আমি বললাম আচ্ছা মামি তাহলে আমি রুমে যাই। মামি বলল, সে কি চা খাবা না? না মামি থাক, এখন আমি রুমে যাই। তারপর আমি সেখান থেকে উঠে আসি আর নিজের রুমে যাই। ঋতু আমার সাথে সত্যি খুব খারাপ ব্যবহার করছে, কিন্তু তবু আমি কিছু বলতে পারি না, কারণ আমি তো তার মতো কোনো বড়লোক ঘরের না, আর আমি তাকে খুব ভালোবাসি। তারপর রুমে এসে শুয়ে আছি। তারপর মা ফোন দিল, তা রিসিভ করলাম। আমি বললাম হ্যাঁ মা বলো। মা বললো, কি রে পৌঁছাইছিস, একটাবার ফোনও দিলি না? আমি বললাম মা ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই ফোন দিতে পারিনি। মা বলল, তা তোমার মামা মামি কেমন আছে? আমি বললাম হ্যাঁ সবাই ভালো আছে। মা আরো বলল, ঋতু কেমন আছে? ঋতুর কথা শুনে কেমন যেন লাগছে, তাও মাকে বললাম হ্যাঁ মা ভালো আছে। আমি বললাম তা বাবা অফিস থেকে আসলো? মা বলল হ্যাঁ আসছে। আর শোন তোর মামা মামিকে বলিস আমাদের এখানে আসতে। আমি বললাম আচ্ছা বলবো। মা বললে আরো শোন, পারলে ঋতুকে আসার সময় নিয়ে আসিস, কতদিন মেয়েটাকে যে দেখি না। আমি বললাম আচ্ছা বলবো, এখন তাহলে রাখি। মা বললো আচ্ছা আরো শোন, তাড়াতাড়ি আসিস, তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব। আচ্ছা মা তাড়াতাড়ি আসবো। তারপর মায়ের সাথে কথা বলার পর শুয়ে আছি আর ভাবছি ঋতুকে কি আমার ভালোবাসার কথা বলা এখন ঠিক হবে? কারণ সে তো আমাকে তার দু চোখে দেখতে পারে না, আর সে তো অনেক ভাব নিয়ে চলে। আমার পরিবার তো এত বড় লোক না, আর মামা মামি কি তা মেনে নিবে? তারপর ফোনের ফেসবুকে ঢুকলাম, তারপর গিয়ে দেখি ইন্টারনেট শেষ, তাহলে কি করি? তারপর দেখলাম এই বাড়িতে ওয়াইফাই আছে, কিন্তু পাসওয়ার্ড কি? এদিকে নেটও নেই, পাসওয়ার্ড চাওয়াটা কি ঠিক হবে না? একবার তাহলে পাসওয়ার্ডটা চেয়ে দেখি। তারপর রুম থেকে যেই না বের হতে যাব তখনই দেখতে পাই যে একটা লোক কি যেন কাগজে মুড়িয়ে একটা কিছু নিয়ে ছাদে যাচ্ছে। হয়তো এই বাড়ির কাজের লোক হবে, মামার বাড়িতে অনেক কাজের লোক, যাই হোক অনেক বড় ব্যবসায়ী বলে কথা। তারপর কৌতূহল বশত আমিও তার পিছে পিছে যেতে থাকি, কিন্তু তখনই একটা ফুলদানি আমার সাথে ধাক্কা খেয়ে ভেঙে গেল। সাথে সাথে লোকটা পিছনে ফিরে বলতে থাকে, কে কে? আমিও ভয় পেয়ে যাই। তারপর সে আমাকে দেখতে পায়, যখন আমার কাছে এসে বলে, কে আপনি? তো লোকটা বলল, কে আপনি? আমি বললাম আমি আমার মামার বাসায় বেড়াতে এসেছি। লোকটা বলল, ও তা কি চাই? আমি বললাম না মানে বলছিলাম ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি পাওয়া যাবে? লোকটা বলল, না আমি এসব জানি না পাসওয়ার্ড। আমি বললাম তো আপনার হাতে ওটা কি? লোকটা যেন সাথে সাথে ভীষণ ভয় পেয়ে গেল। তারপর বলল, কই কিছু না তো। আমি বললাম তাহলে ওটা কাগজে মোড়ানো কি? লোকটা বলল, না তেমন কিছু না। আমি বললাম তা দেখি তো। লোকটা বলল, আরে বলছি না কিছু নেই। আমি বললাম তাহলে দেখান বলছি। তারপর লোকটি যেই না কিছু বলতে যাবে তখনই কেউ একজন বলে ওঠে, কি আনতে বললাম যে এনেছেন। পিছনে ফিরে দেখি ঋতু, সে যেন আমাকে দেখে ভূত দেখার মতো। তারপর সে আর কিছু না বলে লোকটির থেকে কাগজ মোড়ানো বোতলটি নিয়ে গেল। আর লোকটির যেন এখনো জানি হাত কাঁপছে, তাই আমি তাকে বলি, আপনার হাত ওটা কি ছিল? লোকটি বলল, কই কিছু না তো। আমি বললাম মিথ্যা বলবেন না, আমি তো নিশ্চোখে দেখলাম বোতলের মতো কিছু একটা আপনি কাগজে মুড়িয়ে দিলেন। না মানে? আমি বললাম আপনি বলবেন না আমি? লোকটা বলছে কাউকে বলবেন না তো, না হলে যে আমার চাকরি থাকবে না। আমি বললাম আচ্ছা বলুন। লোকটা বলল, আসলে ঋতু ম্যাডামের জন্য মদের বোতল নিয়ে এসেছিলাম। আমি বললাম সে কি রোজই খায় এসব? লোকটি বলল, রোজ না, তবে যেদিন ক্লাবে না যায় সেদিন আমাকে দিয়ে এসব আনতে পাঠায়। আমি বললাম এসব কি মামা মামি জানে? লোকটি বললে, না জানে না, তবে আপনার দুটি পায়ে পড়ি এসব স্যারকে বলিয়েন না, না হলে যে আমার চাকরি থাকবে না। অভাবের সংসার, এসব এনে দিলে মাঝে মাঝে 400-500 টাকা দেয়, তাই আনি। আমি বললাম আচ্ছা বলবো না। তা সে কি আবার রোজ ক্লাবে যায়? লোকটা বললে, যায় তো, সপ্তাহে 2-3 দিন।
আমি বললাম তা মামা মামি কিছু বলে না? লোকটি বলল কি বলবে বলুন, হাজার হোক একটা মাত্র মেয়ে, আর ঋতু ম্যাডামকে নিতে তো একটা মেয়ে আসে পিঙ্কি নামে, পড়াশোনা করার কথা বলে নিয়ে যায়। তবে লোকটা বলল তবে একটা ছেলের সাথে ঋতু ম্যাডামকে বেশিরভাগ সময় দেখি, ছেলেটার ভাবগতি আমার কাছে বেশি ভালো লাগে না। আমি বললাম ছেলেটাকে কি আপনি চিনেন? না, তবে ছেলেটার নাম লাবিব। আমি বললাম কি, আবার বলেন তো? লোকটা বলল লাবিব। আমি বললাম একটু ফর্সা আর লম্বা করে। লোকটি বলল হ্যাঁ, আপনি চিনেন নাকি? আমি বললাম হ্যাঁ চিনি, ও তো খুব খারাপ ছেলে, অনেক মেয়েদের সাথে খারাপ কাজ করে। লোকটা বলল তা তো জানি না, বড় লোকের মেয়ে কি থেকে যে কি করে তা বুঝি না, আমরা দুইটা ডাল ভাতের জন্য এদের গোলামি করি। আমি বললাম আচ্ছা তাহলে আপনি যান। তারপর কাজের লোকটা চলে গেল। লাবিবকে আমি চিনি, ও বেশিরভাগ ভালো ছেলে না, অনেক মেয়েদের সাথে ঘোরাঘুরি করে, আর কত মেয়ের সাথে খারাপ কিছু যে করছে। তবে কি ঋতু, আমি যে ঋতুকে ভীষণ ভালোবাসি, সে যদি এমন খারাপ পথে থাকে তবে যে আমি তাকে আর কখনো পাবো না। না, আমি তাকে আমার ভালোবাসার কথা বলবো, তবে কিভাবে? পরে আর কিছু না ভেবে আমার রুমে চলে গেলাম। আর এসবই ভাবছি, ঋতু কি তবে এত অধর পতন হয়েছে? একটু পরে একজন এসে রাতের খাবার খেতে ডাক দিল। তারপর আমিও খেতে গেলাম। তারপর দেখি মামা মামি বসে আছে আমার জন্য। মামা বলল কিরে, এত সময় কোথায় ছিলি তুই? আমি বললাম এই তো মামা রুমে ছিলাম। মামা বলল আচ্ছা শোন, কাল তোকে নিয়ে একটু ঘুরতে যাব এক অনুষ্ঠানে, কতদিন পরে এলি। আমি বললাম আচ্ছা মামা, তা ঋতু কোথায়? ওকে তো দেখছি না। মামা বলল তুই বস, ও আসছে। তারপর ঋতু আসলো, তবে আমায় দেখেই বলল বাবা ও এখানে কেন? মামা বলল কেন, খাবার খেতে এসেছে। ঋতু বলল ও যদি এখানে খাবার খায় তবে আমি কিন্তু খাবো না এখানে। মামা বলল এ কেমন কথা, তা ও কোথায় খাবে? ঋতু বলল তা আমি জানি না, তবে ও এখানে খেলে আমি কিন্তু খাবো না। মামা বলল কেন, তোমার কি সমস্যা? ঋতু বলল বাবা আমি এত কিছু বুঝি না, তাহলে আমি গেলাম, তুমি থাকো ওকে নিয়ে। আমি বললাম থাক, আমি যাচ্ছি, তুমি বসো। মামা বলল তাহলে তুই কোথায় বসবি? আমি বললাম রুমে গিয়ে খাবো। তারপর আর কথা না বাড়িয়ে রুমে গেলাম। একটু পরে একজন এসে খাবারের প্লেট খাবার সহ দিয়ে গেল। তবে আজ আর খাওয়ার ইচ্ছা নেই, তবুও খেলাম, কারণ অনেক ক্ষুধা লাগছে আজ। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটার জন্য ছাদে গেলাম। গিয়ে দেখি ঋতু ছাদে ফোন চালাচ্ছে। তখনই ভাবি আজ আমার ভালোবাসার কথা তাকে বলবো। তারপর আমি তার কাছে গিয়ে একটু কাশি দিলাম। তারপর সে আমার দিকে তাকালো। তারপর আমি বললাম আমি কি এখানে এসে তোমাকে খুব বিরক্ত করছি? ঋতু বলল এখানে কি চাই? আমি বললাম কি আবার চাই, এমনি তোমাকে দেখলাম তাই কথা বলতে এলাম। ঋতু নিশ্চুপ। আমি বললাম আচ্ছা তোমাকে কি আমি একটা কথা বলতে পারি? ঋতু বলল বলো। পরে আমি বললাম আমি তোমায় ভালোবাসি। তারপর ঋতু যা করলো তা আমি ভাবতেও পারিনি। ঋতু ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারলো। তারপর বলল ছোট লোকের বাচ্চা, একটু কথা বলছি বলে মাথায় চড়ে বসছস, এই জন্যই ছোট লোকদের সাথে কথা বলতে নেই। পরে আমি বলি ঋতু সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, আমি শুধু তোমাকে চাই। তারপর ঋতু ঠাস করে আরেকটা থাপ্পড় মারলো। তো গাইস কথা হলো, কয়েকটা লাইন বলতে গেলে আমি নিজে হাসা দেই, তো বেশি কথা বইলা ফালাইছি। ভিডিও শুরু করা যাক। কোথায় তুই আর কোথায় আমি, তোর এত সাহস কোথা থেকে হয়? তারপর ঋতু বলল আরেকবার যদি এই কথা বলস তোকে আমি মেরেই ফেলবো, ছোট লোকের বাচ্চা, আমাকে নাকি আবার ভালোবাসি। তারপর ঋতু সেখান থেকে চলে গেল। আমিও গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম ছাদে, আর ভাবতে লাগলাম ও যদি মামাকে কিছু বলে দেয় তবে? মামার আর আমার সম্পর্ক অনেক গভীর, ঋতু যদি কিছু বলে দেয় তবে মামা আমাকে যদি ভুল বোঝে। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল, আজ আর ঘুম ধরছে না। অন্যদিকে আমি আবার লাবিবের কথা ভাবছি, ঋতু কি তবে লাবিবকে, না তা কি করে হয়? কিন্তু যদি হয়, লাবিব ছেলেটা এই পর্যন্ত অনেক মেয়ের সাথে ভালোবাসার নাম করে তাদের সর্বনাশ করছে। ঋতু যদি এমন কিছু শিকার হয় তবে? তারপর কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। পরে ঘুম থেকে উঠে দেখি। তো গাইস ভিডিওটা দেখেন, বাট লাইক দিতে ভুলে যান, তো একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিও নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্টে বলবেন।